ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, আজকে বোর্ডে আমরা দুটো শব্দ দেখতে পাচ্ছি, টু এবং এনাফ এর মধ্যে পার্থক্য। আগের দিন আমরা এনাফ এর ব্যবহার দেখেছিলাম, আজকে টু এর সঙ্গে এনাফ এর পার্থক্য। আমরা এই শব্দটিকে টু অথবা ঠু বলতে পারি, টি ডবল ও এর উচ্চারণ আমরা ঠু করব। টু বা ঠু এর অর্থ হচ্ছে অতিরিক্ত বা প্রয়োজনের থেকে বেশি। আর এনাফ শব্দের অর্থ আমরা কি বলতে পারি? যথেষ্ট। এই টু দ্বারা সাধারণত নেগেটিভ অর্থ বোঝানো হয়, NEGATIV, নেগেটিভ। আর এই যথেষ্ট দ্বারা বা এনাফ দ্বারা আমরা মূলত পজিটিভ সেন্স ব্যবহার করি, পজিটিভ, POSITIV। বা অন্যভাবে আমরা বলতে পারি, এই টু দ্বারা যখন আমরা কোনো কাজ করা যায় না, টু দ্বারা সেই কাজ করা যায় না বিষয়টিকে বোঝানো হয়, এবং এনাফ দ্বারা কোনো কাজ করা যায় বা কোনো ভালো ফল, এই অর্থে এনাফ শব্দটিকে ব্যবহার করা হয়। এবার গঠনটা আমরা দেখলে পারে বুঝতে পারবো। দেখো, ফরম্যাট লিখতে পারি আমরা, টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। টু, এটা হচ্ছে টু দ্বারা বাক্য গঠনের নিয়ম। এবার আমরা এনাফ দ্বারা বাক্য গঠনের নিয়মটা দেখি। অ্যাডজেক্টিভ এনাফ টু প্লাস ভার্ব। আমরা কি বলতে পারি? হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফ্যান। এর অর্থ কি? দেখো, এই ঘরের যে ফ্যানটি ঝুলছে, আমরা কি বলতে পারি? হি ইজ টু শর্ট, সে এতটাই ছোট যে টু রিচ দ্য ফ্যান, ফ্যানটির নাগাল পায় না। অর্থাৎ এর দ্বারা কি নেগেটিভ সেন্স বোঝানো হলো, নেগেটিভ অর্থ বোঝানো হলো। দেখো, এই বাক্যটাকে যখন আমরা এনাফ দ্বারা গঠন করব, তখন কিভাবে লিখবো? দেখো, হি ইজ, এবার অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আমরা টল লিখতে পারি, তারপরে এনাফ, তারপরে কি ব্যবহার করব? একটা টু, তারপরে ভার্ব, অর্থাৎ এখানে রিচ ব্যবহার করা হয়েছে, টু রিচ দ্য ফ্যান। এর অর্থ কি দাঁড়ালো? হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা, টু রিচ দ্য ফ্যান, ফ্যানটিকে নাগালের জন্য বা ধরার জন্য সে যথেষ্ট লম্বা। অর্থাৎ এর দ্বারা পজিটিভ অর্থ প্রকাশ করা হলো, কিন্তু এক্ষেত্রে কি ব্যবহার করেছিল? নেগেটিভ অর্থ। আরেকটা উদাহরণ দেখি। টু দিয়ে বাক্য আমরা গঠন করার চেষ্টা করি। দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। এর অর্থ কি? দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, চা এতটাই গরম যে পান করা যায় না, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করছে। এটাকে যদি আমরা অন্যভাবে লেখার চেষ্টা করি, তাহলে কি লিখবো? দেখো, এনাফ দ্বারা গঠন করি আমরা, দ্য টি ইজ কুল, COOL, কুল এনাফ। এবার একটা টু ব্যবহার করতে হবে, টু ড্রিঙ্ক, অর্থাৎ চাটা যথেষ্ট ঠান্ডা পান করার জন্য, অর্থাৎ এখানে পজিটিভ অর্থ প্রকাশ করছে। আরো কয়েকটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। দেখো, আরেকটা বাক্য লেখার চেষ্টা করি আমি। হি ইজ টু ওয়াক। এর অর্থ কি? সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, নেগেটিভ অর্থ। এটাকে যদি আমরা এনাফ দ্বারা গঠন করি, নিশ্চয়ই পজিটিভ অর্থ প্রকাশ করবে। কেমন, কিভাবে লিখতে পারি আমরা? হি ইজ স্ট্রং, অ্যাডজেক্টিভ ব্যবহার করব আমরা, স্ট্রং, STRONG, স্ট্রং। তারপরে আমরা কি ব্যবহার করব? এনাফ, স্ট্রং এনাফ টু
ওয়াক। তাহলে এর অর্থ কি প্রকাশ পাচ্ছে? স্ট্রং এনাফ, সে যথেষ্ট শক্তিশালী হাঁটার জন্য, বা সে হাঁটার জন্য যথেষ্ট শক্ত। তাহলে এখানে অবশ্যই পজিটিভ অর্থ প্রকাশ করছে। আরেকটা উদাহরণ দেখি আমরা। She is too young to drive, অর্থাৎ সে এতটাই ছোট যে ড্রাইভ করতে পারে না বা গাড়ি চালাতে পারে না। সে এতটাই ছোট যে গাড়ি চালাতে পারে না, অর্থাৎ নেগেটিভ সেন্সে ব্যবহার করা হলো। এইটাকে যদি আমরা অন্যভাবে লিখি তাহলে কি লিখব? এনাফ দ্বারা যদি গঠন করি কি লিখব? she is old, অ্যাডজেক্টিভ ব্যবহার করি আমরা, old enough to drive, অর্থাৎ সে যথেষ্ট বড় গাড়ি চালানোর জন্য। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে টু আর এনাফের মধ্যে মূল তফাৎটা কোথায়। অবশ্যই টু দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করা হয় এবং এনাফ দ্বারা পজিটিভ অর্থ ব্যবহার করা হয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এই নিয়ম ফলো করে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।